আমি বুদ্ধের শরণ নিলাম, ধর্মের শরণ নিলাম, সঙ্গের শরণ নিলাম। টাকা মানুষের জীবনে খুব প্রয়োজন। টাকা মানুষের জীবনে খুব দরকার। ভোরে ঘুম থেকে উঠে দিনের শুরু থেকে নাস্তার টেবিলে টাকা দরকার। যখন আমরা বাড়ি থেকে বের হব, চায়ের দোকানে যাব, টাকার দরকার। আমরা যখন বাজারে যাব, আমাদের টাকার দরকার। রেস্টুরেন্টে গেলে বিল পরিশোধ করলেও টাকার দরকার। আবার ক্লিনিকে, মেডিকেলে আবেগ অনুভূতি দিয়ে হবে না, ওখানেও টাকার দরকার। জীবনের শেষ পর্যন্ত আমাদের টাকা। রাতে এই সারা দিন সারা জীবন টাকার উপর দিয়ে আমাদের থাকতে হয়। যে মানুষগুলো টাকার উপরে দাঁড়িয়ে মানবিকতা, মনুষ্যত্ব অর্জন করে, তাদের জীবনই সার্থক। সেই টাকার অভাবটা আমাদের সুনীলদা পূরণ করে গেছে। আমি বলি, মান্নাদের একটি গান, অনেক শিকা পড়ে তবে এমন প্রদীপ চলে। সুনীল দ্বারা এবং পটুরানীরা জীবনের অনেক শিকা পড়ে এইরকম একটা সূর্য পেয়েছে। সূর্য মানে তাদের সন্তানকে পেয়েছে। এই সূর্যরা বাবা মাকে আমরা কিভাবে দেখি? বাবা মাকে আমরা সঠিকভাবে খবর নিচ্ছি কিনা? বাবা মাকে আমরা যত্ন নিচ্ছি কিনা? সূর্যরাকে আমরা আদৌ জিজ্ঞেস করি, বাবা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? একজন মা তার সন্তানের ব্যাপারে সকাল থেকে চিন্তা করে, আমি সারাদিন আমার ছেলেকে কি খাওয়াবো, সকালে কি খাওয়াবো, দুপুরে কি খাওয়াবো, রাতে তার খাবার কি হবে। কিন্তু একজন বাবা, তার মাথায় থাকে আমার সন্তান সারা জীবন কিভাবে চলবে, আমার ছেলেটা সারা জীবন মানুষের মতো মানুষ হতে পারবে কিনা। বাবারা চিন্তা করে ওই রকম। সেরকম বাবাদের খবরটা আমরা কিভাবে রাখি? আমরা সঠিকভাবে ফোন করে জিজ্ঞেস করি কিনা, বাবা আজকে শরীরটা ভালো তো? সকালবেলা নাস্তা করেছেন তো? মাকে বলে তোমার ওষুধটা আজকে খেয়েছে তো? এই কথাগুলো চিন্তা করতে বাবার ব্যাপারে একটা গল্প আমার মনে পড়ে গেল, ছোট্ট, দেরি করবো না। একজন 40-45 বছরের যুবক হঠাৎ করে অনেক বড় লোক হয়ে গেছে ব্যবসা বাণিজ্য করে। গত মাসে তার জন্মদিন গেছে। তো জন্মদিন উনি চিন্তা করেছেন, আমি প্রতিবাদ্য ভিক্ষু সংঘ এবং অনেক মুরব্বী ছেলেদের খাওয়াই, এবার আমি আমার বেসমেট, আমার ক্লাসমেট, আমার বন্ধুদের খাওয়াবো। আমি ভালো একটা রেস্টুরেন্টে আমার বন্ধুদের দাওয়াত দেব। যে কথা সে কাজ। দুদিন ছুটি পেলেন, ও ফোন করলেন তার বন্ধুদের, ওকে করলেন, বন্ধু কাল আমার বার্থডে, অমুক রেস্টুরেন্টে আসিস কিন্তু, খুব ভালো লাগবে। হ্যাঁ আসবো। আরেকজন বন্ধুকে করলেন, বন্ধু কালকে কিন্তু আমার বার্থডে, তোদের মনে থাকার কথা, আসতে হবে। আসবো। আরেকজন বন্ধুকে ফোন করলেন, বন্ধুটা খুব গরিব, টাকা পয়সা নেই, ঠিকভাবে চলতে পারে না, খাবার খেতে পারে না, বা ছেলে মেয়েদের পোশাক আশাক দিতে পারে না। সেই বন্ধুকে ফোন করলেন, বন্ধু এই তো সেটা বুঝি না, সময় নিয়ে বলতে পারবে না, কাল আমার জন্মদিন, অমুক রেস্টুরেন্টে আসতে হবে। না বন্ধু আমি ছাড় না, আমার তো এরকম পোশাক আশাক নেই, সময় না, ওইটা সেটা আমি বুঝি না, কালকে আসবে। আচ্ছা কি আর করবে, বন্ধু গরিব মানুষ,
সে আলনা থেকে সবচেয়ে নতুন যেটা একটু ছেঁড়া পাতা আর কি গায়ে করে তারপর দিন রেস্টুরেন্টে উপস্থিত বন্ধুর জন্মদিনে সেই দেখতে অনেক আলোকিত লাইট, অনেক ফুল, অনেক নাস্তা, মিষ্টি, চনাচুর, ফুচকা, সবকিছু। সে তো অবাক। ঢুকতে ঢুকতে চিন্তা করলেন এত খাবার, এত আয়োজন। আচ্ছা যাক, রাত 9টা বাজতে তারা কেক কাটা শুরু করছে। বন্ধুরা সবাই আসো 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 আসো। কেক কাটছে। কেক কেটে এইরকম কেক খাওয়াবে একজন, দুজন, তৃতীয় জনকে খাওয়াতে গিয়ে যার জন্মদিন বন্ধুটা দেখলো তার এই আঙ্গুলের হাতের আংটিটা নেই। কিরে, আমার আংটিটা কোথায়? বন্ধুরা তো সবাই অবাক। আংটি কই, আংটি কই, আংটি কই? না, কোথাও যাবেন, এখানে আছে। আমরা কেউ এখান থেকে বের হয়নি, সবার পকেট চেক করব, সবার হাত চেক করব। যেই কথা সেই কাজ। যার বাধ্য হচ্ছে সে বলছে না না, একটা আংটি তো, অনেক আংটি আমার, থাক। না না, দেখতে হবে কে নিয়েছে। তখন ওকে চেক করছে, ওকে চেক করছে। ওই যে তৃতীয় জন গরিব যে, তাকে চেক করতে গিয়ে ও পকেট চেক করেছে। না না, আমার পকেটটা আমি চেক করতে দিব না, আমি চেক করতে দিব না। কেন? ওই দেখছিস কি ফকির নেই, ওই আংটিটা নিয়েছে, না হয় ওর পকেট চেক করতে দিচ্ছে না কেন? এরকম বলতে অনেক অপমান, সংক্ষিপ্ত করতেছে, অনেক অপমান করে তাকে চলে যেতে হয়েছে। সে চলে গেছে। রাত 12টা বাজছে। যার বাধ্য হয়েছে সে কাপড় টাপড় চেঞ্জ করে বিছানায় যাবে, ওই মুহূর্তে দেখলো তার এরকম ব্লাজারের পকেটে আটকে আছে তার আংটিটা। এখন সে একদম অবাক, আমার বন্ধুটা এত অপমান সহ্য করে পকেটটা চেপে ধরে কেড়ে চলে গেল। বোর হলো, তার ঘুমে যাচ্ছে না। বোর হতেই দরজায় ওই গরিব বন্ধুদের বাড়িতে দরজা টক টক টক। দরজা খুলে দেখে বন্ধু। কিরে বন্ধু, তুই তো কালকে আংটি নিসনি, তাহলে এই আংটি না নিয়ে তুমি পকেট চেপে করে এখানে চলে আসছিস কেন, এরকম অপমান সহ্য করে? বন্ধু তখন দরজাটা খুলে দিয়ে দেখালো, ওই যে দেখো আমার সন্তান, সে দুরারোগ্য রোগে ভুগছে, তাকে খেতে দিতে পারছে না খাবার, খেতে দিতে পারছে না ওষুধ। আমি কালকে যখন তোমার বাড়িতে যাচ্ছিলাম, তখন সে টেনে ধরে বলল, বাবা আমার দুটো মিষ্টিতে তীর্য হচ্ছে। আমার পরনটা তখন ধপ করে উঠলো। আমি তো যাচ্ছি বন্ধুর জন্মদিনে, ওখানে ভালো মন্দ খাবো, আমার ছেলেটা দুটো মিষ্টি খাবে। তো কালকে তোর ওখানে গিয়ে আমি প্লেটে মিষ্টি দেখে আর লোভ সামলাতে পারি নাই। আমার ছেলের জন্য আমি দুইটা মিষ্টি টিস্যু বেড়াই পকেটে নিয়েছিলাম। এটা দেখলে তোরা আমাকে লজ্জা দিবি ভাবে, অপমান করবি ভাবে আমি আমার পকেটটা চেক করতে দিইনি। আমি আংটি চোর করি না রে। এই ছেলের জন্য বাবা চোর, এই ছেলের জন্য বাবা স্মৃতি। সেই ছেলেরা বাবাদের খবর রাখে কিনা, সেই বাবার মা বাবার যত্ন নেয় কিনা, এটি আমাদের সমাজকে দেখতে হবে, আমাদের দেখতে হবে। আমি সুনীল দা এবং সুনীল দার ওয়াইফের দীর্ঘ জীবন কামনা করছি, সুস্থতা কামনা করছি এই সূর্যের মতো দাম্পত্য জীবনের মঙ্গল কামনা করছি। উপস্থিত সবাইকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, বান্তুদের আমার বন্দনা জ্ঞাপন করছি, আমার শুভেচ্ছা শেষ করছি। সব সপ্তাহ সুবিধা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক।